শুনছেন? হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা, বেটা ছেলে, মেয়ে ছেলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এ কি আকলাকে পয়গম্বর, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জানকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে দরবারের দিকে আসছেন। খুব ভালো করে শুনেলেন। এই না দেখে আম্মা জান হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী তনয়া, নবী দহিতা, দূর থেকে দেখতে পেয়ে গেলেন আব্বা জান কাকে কোলে করে নিয়ে আসছেন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিবেশ দেখে উনি দরবার থেকে আস্তে আস্তে করে চলে আসলেন। আব্বা জানের কাছাকাছি হলেন। ইয়া আবি, ও আব্বা জান, কে ইনি কে ইনি? আমার রাসূলুল্লাহ জবাব দিতে পারছেন না, শুধু অবিরাম কাঁদছেন আর কাঁদছেন। এক সময় বললেন, ও মা ফাতেমা, ইয়া ফাতেমা তাজরা, মাগো মা ফাতেমা, তুমি হালিমা হালিমা নাম শুনেছো? চোখে দেখো না, একবার ভালো করে দেখে নাও। ইনি হলেন হযরতে হালিমা সাদিয়া। ফাতেমা, তবে শুনে নাও, একদিন তোমার আব্বা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবিউল্লাহ, এই হালিমা সাদিয়ার কোলে চলেছিলাম, কোলে উঠেছিলাম। আজকে আল্লাহর ইশারা, তোমার বাপের কোলে আজকে সেই হালিমা বিরাজ করে। আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছেন। নানার কোলে কে যেন একজন সম্মুখে আম্মা জান ফাতেমা। এই না দেখে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাও থাকতে পারলেন না। ওনারা ছুটে 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 নানা রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। ও নানা জান, আবার আপনি কাকে কোলে করে নিলেন? এনারাই তো দুই ভাই কোলে উঠতেন, ছেলে মানুষ। আমাদের জায়গা দখল হয়ে গেল। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে এতটুকু বলেছিলেন, ও নানো ভাইরা, ইনি হচ্ছেন হযরতে হালিমা সাদিয়া। ও নানো ভাই, তোমরা দুই ভাই জলদি করে একটা কাজ করো। আমি রাসূলুল্লাহ আমার গায়ের চাদরটাকে খুলে নাও। আল্লাহ নবী একটা সবুজ চাদর গায়ে ছিলেন, গায়ে পরেছিলেন। ওই চাদরটা খোলার জন্য বললেন। ওনারা নানা জানের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা খুলে নিলেন। আল্লাহ নবী বললেন, নানো ভাই চলো, ভাই চলো। আমি রাসূলুল্লাহর দরবার, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। হুজুর আমার বলতে লাগলেন, ও নানো ভাইরা, আমার চাদরটা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার চাদর মোবারকটা জমিনে বিছিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার চাদর মোবারকের উপর একবার বসাতে চাই। শুনছেন? রাসূলুল্লাহ গায়ে পরা, গায়ে পরা কি বললাম? ও, অনেক চাদর দেখেছেন। রাসূলুল্লাহ চাদর জানেন মানুষ পরে হবে? হ্যাঁ, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনের ক্ষমতা আছে রাসূলুল্লাহ চাদর স্পর্শ করতে পারে? কথা বলেন আপনি? আমি যার ওয়াজ করছি তিনি তখনও মুসলমান হয়েছে বলে মনে হয়? আমার তো এইটাই প্রসঙ্গ আজকে। মা হালিমা সাদিয়া তখনও মুসলমান হয়েছে বলে মনে হয় ওয়াজটা শুনে? মোবাইল খোলেন, মেরে থোবনা টোবনা ফুলিয়ে দিয়েছে, দাঁতটা ফেলে দিয়েছে। আমি আপনাদের এই গ্রামের কোনো কথা বলবো, এই গ্রামের একটা কথা বলবো, যা কথা বললো গ্রামের, মাফ করবেন আমাকে। খোলেন মোবাইল, মেরেছে মুসলমান আর মরেছে। কি আমাকে আমি ভুলভাল বলছি নাকি? মোবাইল খোলেন, সোশ্যাল মিডিয়া, যারা মেরেছে তারা যেমন কি, যারা মরেছে তারাও তেমন। লেকিন মদিনার নবী মদিনার জমিনে
চাদর বিছানোর জন্য বললেন, চাদর বিছিয়ে দেয়া হলো। চাদর মোবারকের উপরে নবী আমার নিজে হাতে করে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে মায়ে বেটায় সামনাসামনি হলেন। জাজ্জা 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 করে কাঁদছেন, অথচ উনি তখনও কলেমা পড়েন না। মা হালিমা সাদিয়া তখন মুসলমান হন না। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হবে না, হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সম্প্রদায়েরা তারা মন্তব্য করতে লাগে, নিঃসন্দেহে এনার কাছে কোনো জাতপাত নাই, হিন্দু মুসলিম নাই, এনার কাছে কোনো কাস্ট নাই, এনার কাছে কোনো কালার নাই। আমার রাসূলুল্লাহর মসলা, আমার নবী পাকের ফতোয়া, আমি আপ ডাউন বুঝি না, আমি সাদা কালো বুঝি না, আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি নবী হলাম আমার সাল্লাকা ইল্লা रहमतल लिल आलमीन आलमीन आलमीन, सारे जहां के लिए सबहू के लिए, सारे जहां के लिए सबहू के लिए, सब किस्मों के लिए अल्लाह বলছেন मेरा पैगंबर को रहमत आला करके भेजा है। সকলের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। চলেন প্রথম লাইনের অজে যাই। সারা পৃথিবীতে কত কোটি মানুষ বলেছিল? সারা পৃথিবীতে মোট 2025, এখন আমরা কত কোটি মানুষ আছে বলছিল? 800 কোটি। মুসলমান কত? 200 কোটি। বলছিলাম কথাগুলো কি মনে আছে আপনাদের? অনেকে বলছে হুজুর সে হারিয়ে ফেলেছে। জি, আমাকে ক্ষমা করবেন, এই কোরআনের কারখানা এসেছে না শুনতে। আল্লাহর কোরআন 200 কোটির জন্য রহমত, মদিনাওয়ালা নবী টোটাল 800 কোটির জন্য রহমত। বোঝেন না কথাটা? কি আমি ভুলভাল বলছি? আমি ভুলভাল বলছি? আমার কথা বুঝতে পারেন না? কোরআন খোলেন, চমকাচ্ছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কোরআন, ঠিক এই আয়াতটাই তেলাওয়াত করেছিলাম যারা প্রথম ছিলেন জানেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন, মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন বান্দা, ওরে ঈমানদারেরা শুনে নাও, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, শিফা করে, ওয়া রাহমাতুল, রাহমা, রহমত করে কাদের জন্য? রাহমাতুল লিল মুমিনিন, 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 কেবল বিশ্ব মুমিনের জন্য আমার কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ, বিশ্ব মুমিনের জন্য রহমত। বিশ্ব মুমিন কত বললাম? 200 কোটি। কথা বোঝেন কিছু? বিশ্ব মুমিন কত বলছি? একটু আমার সঙ্গে দুই দেখেন, দুই দেখেন, দেখেন, দুটো কথা ঘরে নিয়ে যান। বিশ্ব মুমিন কত কোটি? 200 কোটি। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই 200 কোটি তোদের জন্য আমার কোরআনকে আমি আল্লাহ শিফা করে এবং রহমত করে পাঠিয়েছি, সকলের জন্য নয়। তোরা যারা 200 কোটি বর্তমান আছিস, আমি আজকের হিসাব অনুযায়ী বলছি, তোদের জন্য রহমত, অন্য কারোর জন্য নয়। অথচ আমার আপনার নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার কাছে 200, 100, 500 নাই, টোটাল পৃথিবীতে যা আছে, আমি সব কথা বাদ দিই, আগে পরে ইহকাল পরকাল সব বাদ দিয়ে শুধু মানুষের হিসাবটাই যদি বলি, টোটাল পৃথিবীতে যত মানুষ আছে, ওরে জগৎবাজি শুনেলে তোদের সকলের জন্য আমার হাবিব হচ্ছেন রহমত, রহমত, রহমত। আমার হাবিবের কাছে কোনো জাতপাত নাই, কোনো কাস্ট নাই, কোনো কালার নাই। আমার নবী পাকের কথা
আমার নবী পাকের কাছে কে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, ডেলেবার, ওসব আমার নবী বোঝেন না। কে জমিদার, আমার নবী ওসব বোঝেন না। আমার নবীর মশলা শুনছেন তো, আমার দিকে ফিরে শুনছেন না অন্যদিকে ফিরে? অন্যদিকে ফিরে শুনলে ওয়াজ ঘরে যায়। আমি একটু একটু বুঝি না নাকি? এই হেডফোন কানে দিয়ে ওয়াজ শোনেন কারা? হাত তোলেন তো। হেডফোন কানে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যান কারা? সারা রাত ধরে ঘুমোচ্ছে কানে হেডফোন। এই জানেন তো কিরকম হয় ওয়াজগুলো? সব ঘরে যায় না? ওই রকম হবে এদিক ওদিক করলে। হেডফোন কানে আছে, হেভি ওয়াজ শুনছে, অথচ ঘুমাতে হয়। আমাকে ভুল বোঝেন না, একটু চোখে চোখ রেখে কথাগুলো নিয়ে যান। আমার নবী পাকের কাছে মশলা কে রুটিওয়ালা, রিকশাওয়ালা নয়। আমার নবী পাকের কাছে মশলা ও আমার উম্মতেরা মসজিদে যে আগে যাবে, মসজিদে যে আগে যাবে, আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে। আর যে পরে যাবে, যে পরে যাবে আমার খানিকটা 50-50 হোক। আমি কিছুটা বললাম, আপনারা ভাই আমার ভাই না, তাহলে আপনারা খানিকটা বলেন 50-50 পুরো হয়ে যায়। মসজিদে যে আগে যাবে সে আগের কাতারে, আর যে পরে যাবে ঝগড়া করুন কাল তোমার ওখানে বলতে হলে পরের কাতারে যা বলে হুজুর বলো, ঝগড়া হবে। সব কথা মুখে বলা যাবে না ভাই, আমার তাও শেষ করে দেবে। হ্যাঁ, কিছু কথা হাতে, কিছু কথা মুখে। যে আগে যাবে সে আগের কাতারে, আর আমার হাতের দিকে ফেরেন যে পরে যাবে। আজ বোঝেন কিছু? আজ একটু একটু বুঝতে পারতে হয়। ऐसी मत करना, अगर सामना जाना हो तो पहले पहले जाना पड़ेगा, ऐसी करके मत जाना। तो दुख को लेना, जाने का कोई जरूरत है? क्यों जाना? जहां भी जगह मिले वहां भी खड़े हो जाना। अपना जाना उचित ছিল। মসজিদ কাকে বলে? রাসূল আরবি ने फरमाया टोटल मस्जिद भी जन्नत होता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। টোটাল মসজিদ भी जन्नत होता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে জায়গা পাবেন সেখানে আল্লাহু আকবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের মসলা কে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, আমি নবী বুঝি না। যে আগে যাবে, কত বোঝেন না? যা বলছিলাম, তাহলে আম্মা জান হালিমা সাদিয়াকে রাসূল পাক চাদর মোবারকে সুবহানাল্লাহ হয় না?